হ্যালো, আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের শরীরের জন্য প্রতিদিন কিছু মিনারেল দরকার হয়। শরীরের জন্য সবচেয়ে দরকারি মিনারেলগুলোর মধ্যে একটি মিনারেল হলো ক্যালসিয়াম। শুধু হাড় মজবুত রাখতেই নয়, আমাদের পেশি, নার্ভ, দাঁত, এমনকি হার্টের কাজেও ক্যালসিয়াম খুবই দরকার। কিন্তু জানেন কি, প্রতি 10 জনের মধ্যেই প্রায় 7 জন মানুষই ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগেন। আমাদের অনেকের শরীরেই ধীরে ধীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়, যেটা আমরা প্রথম দিকে একদমই বুঝতে পারি না। আর এর অনেকগুলো লক্ষণ আমরা সাধারণ ক্লান্তি ভেবেই এড়িয়ে যাই। তাই আজকের ভিডিওতে আমি বলবো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি লক্ষণ দেখে বুঝবেন আর এর সমাধান কি হতে পারে। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করুন। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন ফর ফার্দার নোটিফিকেশন। এবারে ফিরে আসি মূল ভিডিওতে। ক্যালসিয়ামের ঘাটতিতে হাড় ও জয়েন্টের সংকেত। ক্যালসিয়াম মানে আমরা প্রথমে হাড়ের কথা ভাবি, কারণ হাড়কে শক্ত রাখতে ক্যালসিয়ামই প্রধান ভূমিকা রাখে। শরীরে যথেষ্ট ক্যালসিয়াম না থাকলে হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। 1. যদি বারবার কোমর, হাঁটু বা জয়েন্টে ব্যথা হয়। 2. হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া বলি। 3. দাঁত দুর্বল হয়ে যায় বা দাঁতে ব্যথা শুরু হয়, তাহলে এগুলো ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। এবারে আসছে মাসেল ও নার্ভের সংকেত। ক্যালসিয়াম শুধু হাড়ে কাজ করে না, বরং মাংসপেশির সংকোচন আর নার্ভের সিগন্যালেও গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের ঘাটতি হলে হাতে পায়ে বারবার ক্র্যাম্প ধরা, ঝিনঝিন বা অশাল লাগা, কখনো কখনো হঠাৎ খিঁচুনি পর্যন্ত হওয়া, এইগুলো স্পষ্ট সতর্ক বার্তা যে শরীরে ক্যালসিয়াম কমে যাচ্ছে। যদি দেখেন আপনি নিয়মিত এই সমস্যাগুলোতে ভুগছেন, তাহলে এটাকে কখনোই ছোট করে দেখবেন না, বরং ডাক্তারের সাথে পরামর্শ করুন। এবারে আসছে চামড়া, চুল এবং নখের সংকেত। ক্যালসিয়ামের ঘাটতি অনেক সময় আমাদের বাহ্যিক সৌন্দর্যেও প্রভাব ফেলে। নখ ভঙ্গুর হয়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া, চামড়া রুক্ষ আর শুষ্ক হয়ে যাওয়া, এগুলো ক্যালসিয়ামের ঘাটতির সাইলেন্ট সিগন্যাল। অনেকে এগুলোকে কেবল বিউটি প্রবলেম মনে করেন, কিন্তু আসলে এগুলো ক্যালসিয়াম ঘাটতির ইঙ্গিত। এবারে জানুন অন্যান্য লুকোনো সংকেত। আরও কিছু লুকোনো সিগন্যাল আছে যেগুলো আমরা সাধারণত অবহেলা করি। 1. খুব অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়া। 2. রাতে ভালোভাবে ঘুম না হওয়া। 3. মন খারাপ থাকা বা খিটখিটে মেজাজ। 4. পড়াশোনা বা কাজে একাগ্রতা কমে যাওয়া। এগুলো আমরা মানসিক চাপ বা কাজের চাপ ভেবে পাশ কাটিয়ে যাই, কিন্তু এগুলো শরীরে ক্যালসিয়ামের অভাবের সাইলেন্ট সাইন। এবারে জানুন সমাধান ও কি করণীয়। এখন প্রশ্ন হলো, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে এর সমাধান কি? যদি মনে হয় এসব লক্ষণ আপনার মধ্যে আছে, তাহলে দেরি না করে একটা সেরাম ক্যালসিয়াম ব্লাড টেস্ট করে ফেলুন ডাক্তারের সাথে পরামর্শ করার পর। দ্বিতীয়ত, খাদ্য তালিকায় রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন দুধ, দই, পনির, ছানা, বাদাম, তিল, সজনে পাতা, ডাল, সয়াবিন, পালং শাক, লাল শাক, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, রাগি, চিয়া বীজ ইত্যাদি। এবারে নিশ্চয়ই বুঝলেন যে ক্যালসিয়ামের অভাব শুধু হাড়েই নয়, পুরো শরীরেই কত রকমের সমস্যা তৈরি করতে পারে। শরীরকে সুস্থ রাখতে এই ছোট ছোট সিগন্যালগুলোকে অবহেলা কখনোই করবেন না। সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ক্যালসিয়াম পাওয়ার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।